অমিত দা, গুরুত্বপূর্ণ ম্যাচ মুম্বাই আর মোহনবাগান। লিগ শিল্ড জয়ের জন্য এটা মোহনবাগানকে জিততেই হবে, আর মুম্বাই ড্র করলে বেরিয়ে যাবে, লিগ শিল্ড জিতে যাবে। কি মনে হচ্ছে কে এগিয়ে? মুম্বাই ড্র করলে বেরিয়ে যাবে, মানে ড্র এইসব ম্যাচে আজকে ড্র করার টার্গেট নিয়ে অবশ্যই মুম্বাই নামবে না। মোহনবাগানের একটাই অ্যাডভান্টেজ, মোহনবাগান লাস্টের দিকে হলো রিদিম পেয়ে গেছে। এইটাই যদি ধরে রাখতে পারে, আশা করি যে মোহনবাগান অ্যাটলিস্ট মুম্বাই বেশ কয়েকবার ব্যাক টু ব্যাক যদি ম্যাচগুলো দেখো, মুম্বাই মানে অনেকবার হারিয়েছে মোহনবাগানকে। ফলে যারা বারবার হেরে থাকে, একটা মানে প্রতিশোধ নেওয়ার একটা ইচ্ছে জাগে। সেই সব এফেক্টগুলো যদি করে টিমের মধ্যে, আশা করি যে মোহনবাগান কালকে ম্যাচটা জিতবে। আর মোহনবাগানের মরালি, মোহনবাগান যদিও উঠে গেছে একটা গ্রুপে, কিন্তু মোহনবাগান মরালি এই টপে থাকতে গেলে যে মানসিকতার দরকার, সবে নববর্ষ গেল, এটা নতুন একটা বুস্ট আপ। আমি বলবো এই বুস্ট আপটা টিমের মধ্যে অ্যাটলিস্ট ম্যানেজমেন্ট যদি ঠিকমতো একটা করে দিতে পারে, বলে দিতে পারে, যেটার এফেক্টটা বলে দিতে পারে, আমার মনে হয় মোহনবাগান কালকে ফেভারিট। অমিত দা, হাবাসের দীর্ঘদিন শরীর খারাপ ছিল, দুটো ম্যাচে থাকতে পারিনি, তবে কাল ম্যাচে ফেরার সম্ভাবনা প্রবল। হাবাস কি একটা ফ্যাক্টর সাইড লাইনে থাকা? হাবাসকে হাবাসের আবার মানে অবভিয়াসলি হাবাসের কারণ কোনো অপশানও নেই, কারণ মোহনবাগানকে জিততেই হবে, ম্যাচ নিয়ে নামতে হবে, এবং মোহনবাগান হারলেও খুব একটা ক্ষতি নেই। সেই জন্যে হাবাসকে কাল অল আউট খেলতেই হবে। এবং কালকে হাবাস রক্ষণের জন্য বিখ্যাত জানি, কিন্তু হাবাসকে কাল দেখতে হবে যে আক্রমণ ভাগকে কীভাবে, তার কোন পরিকল্পনা দিয়ে আক্রমণ ভাগকে আরও সচল করতে পারে। বিপিন আর ছাংপে এই দুজনকে আটকাতে না পারলে কিছুটা বিপদে পড়বে, উইং প্লে আটকাতে যদি না পারে। না, এখন হয়ে গেছে টোটাল টিম গেম হয়ে গেছে। ইন্ডিভিজুয়াল প্লেয়ার একটা তো এন্ডে তারা কনভার্ট করে, বা অবভিয়াসলি বিপিন তো ওরা ভালো প্লেয়ার, যাদের তুমি নাম বললে বিপিনের সাথে, এরা তো তাদের একটা লিডিং প্লেয়ার। ফলে একদম ইন্ডিভিজুয়ালি খুব একটা কাজ করে না। আমি বলবো যে একটা টোটাল টিমের উপরই কাজ করে, এবং সেখানে আমি সেটা বিশ্বাস করি অন্তত। সেখানে মোহনবাগান এর লাস্টের দিকে ছন্দ পেয়েছে, সেই ছন্দটা রেখে দিলেই পারবে। থ্যাংক ইউ, ধন্যবাদ অমিত দা।